লোকে দেখলে আমাকে পাগল বলবে। ওখান থেকে কত কুল আম চুরি করে খেয়েছি আমরা। আমি তো এক দুবার দেখেছিলাম, ওইগুলো শুধু সবুজই হয়। তো চলে এসেছি কৃষ্ণনগরে। হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগস। তার সবাইকে গুড মর্নিং। সকাল সকাল চলে আসতেন দৌড়াতে, আর দৌড়াতে এসে আমার কিছু হয় না হয় কি কিছু টের পাই না। তো হয়ে গেছে দৌড়ানো, আপাতত যাচ্ছি বাড়িতে। বাড়িতে মেন কাজ হলো মোবাইলে চার্জ করতে হবে, কারণ আমাদের যে ইলেকট্রিক তারগুলো এগুলো চেঞ্জ করছে। কালকে তো সারাদিন কারেন্ট ছিল না, মোবাইলে চার্জ ছিল না। তো এখন গিয়ে আগে এটা চার্জ করতে হবে, তারপরে দেখি বাকি কী করা যায়। বাড়ি থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি বাতকুলা বাজারে যাওয়ার জন্য, কারণ আজকে রয়েছে অনেক কাজ। ইলেকট্রিক বিল জমা দিতে হবে, এখন একটু ব্যাংকে কাজ আছে। আর বাড়িতে দিদিরা এসছে, তাদের নিয়ে মা যাবে একটু মা বাড়িতে। তো বাড়িতে কেউ থাকবে না, তো আজকে থাকতে হবে সারাদিন বাড়িতে। তাহলে আগে বাতকুলা যায়, দেখা যাক পরে কী করা যায় কি না করা যায়। আর আমি চলে এসেছি উল্টো রাস্তায়। আর গাড়িতে তেলও নেই, তেল ভাবছি এখন না পরে ভরে নেবো। তো এই কাজ হয়ে গেল, ইলেকট্রিক বিলটা জমা হয়ে গেছে, সব কাজ শেষ। এখন বাড়ি যাব। তো এখন চলে এসেছি আপাতত মাঠে। আর লোকে দেখলে আমাকে পাগল বলবে, কারণ সানগ্লাস পরে চলে এসেছি মাঠে। আর এই দেখো এখানে ভিউ। অ্যাকচুয়ালি এসেছি, এই দেখো এ আসছে, এ আবার চাষবাস নিয়ে ভিডিও বানায়, তার ভিডিও বানায় তার জন্য। দেখা ছিল পুরো সাপ ভরা, এখন তো কিছু নেই। আগে আমরা লকডাউন আসতাম এখানে ছবি তোলার জন্য। আর এখন কি, এখন তো আসি না দিকে, বাড়িতে থাকা হয় না। মানে এখন ফুলের মুলের জমি তুলে ভিডিও করে লাউটা নিয়ে। আজকে ফিলিং চাষি চাষি। কি একখানি আর ভালো তো নাই, আরো আছে কিন্তু ভালো নাই। তো কিছু কি করবি এখানে, ছবি তুলবি না ভিডিও বানাবি? ভিডিও এইভাবে বানায়, তাহলে এইভাবে ভিডিও বানালে হবে না। তোর নর্মাল দেখা হবে না, ভিডিও দেখালাম না শঙ্করের, হ্যাঁ ওই ভিডিও বানাতে হবে না। এমনি এইটা তো ফ্যাক্টর একটা ভিউ নিলাম। তুই এক কাজ কর, তুই মাঝখান দিয়ে চল, যা কবি বল, ঠিক আছে? আমি তোর ভিডিও বানাই দেওয়া নেই নর্মালি। তো মুহে বলবি তুই, এখন আমি তো এখন কিছু জানি না কি করবি, কি জানিস না? আমি তো সব ডেসক্রিপশন লেখবো তারপরে। আর ওইগুলো না, তুই এখানে মাথা এখানেই রাখ যে এই জিনিসটা বলবো, এই জিনিসটা করবো বলি। তো তোর ভিডিও খেলাম শঙ্করের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টাইপের ভিডিও বানাতে হবে। আমি তোর ভিডিও করে দেবো, ঠিক আছে? তুই কবি যে এরকম ইন্ট্রো যা আছে, কবি আজকে লাভের যা যা আছে, ঠিক আছে? তুই একটু বানা, তোর আমি একটু হেল্প করে দেবো না। আমি তো ওইটা বলিনি। আমি তো এইখান থেকে নর্মাল ভিডিও করবো, বুঝলো? হ্যাঁ, তারপরে গিয়ে বাড়িতে বসে ভয়েস। আচ্ছা ডাবিং টাইপের করবি? না না, ওই 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 ভিডিওর থেকে ভালো যে আমি যে বলো ভালো, মানে লোকে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে বেশি। কিন্তু আমি তো লেখিনি কিছু, আমি আমি নিজেই আন্দাজে কি এইসব তোর আমি বলবা না। তুই একটু মাথায় তোর আইডিয়া কর, আমি একটু আমার আইডিয়া দেবো। আমি কি বুঝবো অনেকছিলাম, বুঝবি, আমি তোর বলবা না, তুই একটু কর। এই হয় নতুন নতুন ইউটিউবারের, এই হয়। ওই কোনায় তো ভালো ছিল, তাহলে এই কোনাতে ঢুকবি কি হবে? এই যে এই রাস্তা ঢোক। আরে দেখো আমরা লাভের ভিডিও বানানোর জন্য এসে, আর এগুলো সিঙ্গার সব। হ্যাঁ, আর লাভের যা দাম আজকালকার মার্কেটে। এইগুলো কিসের জন্য? এইগুলো কি করবে? এগুলো তো মাছ ধরা না এগুলো। তো মাঠে এসে এত রোদ, 2 মিনিট দাঁড়াতে না দাঁড়াতে এত ঘাম বেরিয়ে আসে। যারা কাজ করে তাহলে কীভাবে কাজ করে? আর এই দেখো লাউয়ের ভিডিও চলছে ওই পাশে। আর লাউয়ের যে কী দাম, বাড়িতে আমি টের পেলাম, বাপরে বাপ। এই যে কত টাকা কামাবে। এই দেখো একটা লাউ। যখন আমরা স্কুল লাইফে পড়তাম তখন কিন্তু এই মাধ্যমে আমরা অনেক ঘুরেছি। ওই সাইডে অনেক আম গাছ আছে, কুল গাছ আছে। ওখান থেকে কত কুল আম চুরি করে খেয়েছি আমরা। আরও মাঠে অনেক কিছু রয়েছে। যখন পিকনিক করতাম তখন সবজি সব তো আমরা মাঠ থেকে নিতাম। এখন সব শীতকাল, এখন তো সব সবজি লাগাচ্ছে। ওই সাইডে লাগিয়েছে সর্ষে, ওটা। আর সর্ষে যে কী দাম, মুম্বাই গেলে টের পাওয়া যায়। আর ওইগুলো মনে হচ্ছে মৌসুমি লেবু লাগিয়েছে। এইসবটা আদৌ ওখানে হয়? আমি তো এক দুবার দেখেছিলাম, ওইগুলো শুধু সবুজই হয়, তারপর লাল মাল কিছু আর হয় না, যেমন কমলা কালারের মিষ্টি ওরকম হয় না। তো এখন আমরা হট করে প্ল্যান করলাম, এখন যাবো জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর, কারণ আমাদের কৃষ্ণনগরে বিখ্যাত জগদ্ধাত্রী পুজো। আমাদের সবার প্ল্যান ছিল যাবো হচ্ছে বাইকে করে, কিন্তু হট করে শুনি যে 90 করে দিয়েছে, তার জন্য যেতে হবে এখন ট্রেনে করে। তো এখন বাড়ি চাই, পুরো রেডি হয়ে তারে আসি। ট্রেনের ভিড়টা দেখো, স্পেশাল ট্রেন চালু করেছে তারপরে এত ভিড়। তো চলে এসেছি কৃষ্ণনগরে। এদের জন্য যে কি লেট হয়ে গেছে আজকে আমাদের।
আর এটা হলো আমাদের প্রথম প্যান্ডেল, আর এটা কি বানিয়েছে কিছু বুঝতে পারছি না। আর এর সব যাচ্ছে, এই আমি যাবো। আর এখানে দেখো মানুষ দেখার থেকে বেশি ছবি তুলছে, শুধু হাতে দেখা যাচ্ছে সবার হাতে মোবাইল। আর যাই বানিয়েছে ভালো বানিয়েছে, কিন্তু বুঝতে পারছি না এগুলো অ্যাকচুয়ালি থিমটা কি বানিয়েছে। আর এই হলো আশপাশের পুরো থিমটা। আর এই হলো বড় মা, সত্যি বলতে খুব সুন্দর বানিয়েছে প্রতিমাটি। যাই বলো তাই বলে আমি কিন্তু এখনো বুঝতে পারবো না এগুলো কি আসলে কি বানিয়েছে এগুলো। দেখো এখানে কিছু পরিমাণে করে ভিড় আর ধাক্কা খুব ভালো এক্সপিরিয়েন্স করতে পারছি। এর আজকে হাসতে ভিডিও বানাচ্ছি তাই। গাইস সবাইকে ওয়েলকাম ইজিপ্টে। তো ভালো একটা ভাইব দিয়েছে। এখন দেখি ভিতরে কি, আর আমাদের এখানে সব ছবি তোলার জন্য ব্যস্ত। এখানে কি ইজিপ্ট শুনেছিস? এখানে কি ইজিপ্ট? ওটা তো বার হয়ে গেল। ওয়াকান্ডা ফরএভার। এন টাচ করলাম। তো এখন আমরা কিছু হারিয়ে একই জায়গায় ঘুরছি বারবার, পা আমার সব ব্যথা। এরা তাও কি খেয়েছে কি জানি, চলে যাচ্ছে কোন গলির মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন। দেখো সত্যি বলতে সামনে গণেশ ঠাকুরের মূর্তিটা হেভি লাগছে, কিন্তু পাশে আমি প্রথম কিছু ইউনিক জিনিস দেখলাম, যে বোতল দিয়ে প্যান্ডেল বানিয়েছে। ওয়েলকাম টু বোতলপুর গাইজ। গাই সত্যি বলতে ভিতরে তো হেভি বানিয়েছে, আর আমার অনেক স্বপ্ন আছে আমাদের ক্লাব একদিন এরকম করবো, কি জানি কবে হবে। যাই হোক প্যান্ডেলটা কিন্তু ভিতরের থিমটা কিন্তু খুব ভালো বানিয়েছে। সামনে হচ্ছে আমাদের প্রতিমা। দেখো মেলায় এসেছি প্রায় আধা ঘন্টা গেল, কিন্তু প্রথমবার মেলা দেখলাম, এর আগে শুধু প্যান্ডেল দেখছিলাম। তো মেন কথা হলো বাড়ি চলে এসেছি, আর আজকে ভাই অনেক হাঁটা হয়ে গেছে, কম 5 কিলোমিটার। পায়ে তোর আজ ব্যথা। আজ গিয়েছিলাম ট্রেনে, আসার সময় তো ভেবেছিলাম ট্রেন পাবো না, দৌড়ে দৌড়ে এসেছিলাম। তো আজকে ব্লগের জন্য একটু থাক, দেখা হচ্ছে তাহলে পরে ব্লগে, বাই।